কলকাতার পরী আর ঘোরে না কেন? এই বিশালাকার সৌধের প্রধান হলের মাথার উপরে রয়েছে গম্বুজ, আর এই গম্বুজের বাইরের দিকে রয়েছে একটি ব্রোঞ্জের গ্লোব। এই ব্রোঞ্জের গ্লোবে পারদ ভরা থাকে। গ্লোবের উপরে দাঁড়িয়ে আছে 3.5 টনের ব্রোঞ্জের একটি নারী মূর্তি। বাঁ হাতে একটি লম্বা শিং ফুঁকছে, আর ডান হাতে একগুচ্ছ ফুল, পেছনে দুটি পাখা। কিন্তু আজ থেকে 120 বছর আগে কতই বা খরচ হয়েছিল এটা তৈরি করতে, জানলে অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি চলতে থাকো, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন। কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে আছে নানান ইতিহাস, আর কলকাতা বলতেই মনে পড়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর এই ভিক্টোরিয়ার সঙ্গে অবিচ্ছেদ্য অংশ হলো মেমোরিয়ালের মাথার উপরে পরী। এই মূর্তি কিন্তু কোনো সাধারণ মূর্তি নয়, কারণ একটু জোরে হাওয়া দিলেই এই পরী ঘুরত। তা নিয়ে সেই যুগে শুরু হয়েছিল নানা গুজব। অনেকে বলতো এই পরী নাকি ব্রিটিশদের চর। বিশালাকায় সৌধের উপর দাঁড়িয়ে গোটা কলকাতার উপর নজর রাখছে এই পরী। সেই থেকেই শোনা যায় অ্যাঞ্জেল ইজ ওয়াচিং ইউ। 1901 সালের জানুয়ারি মাসে ইংল্যান্ডের তৎকালীন রানী ভিক্টোরিয়ার মৃত্যু হয়। বিলেত থেকে সেই খবর টেলিগ্রাম মারফত কলকাতা সহ সারা দেশে ছড়িয়ে পড়ে। সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। তারই প্রস্তাব অনুসারে ভিক্টোরিয়ায় নানা শিল্প বস্তু দিয়ে সাজানো এক স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ময়দানের দক্ষিণ অংশে ক্যাথিড্রাল এভিনিউয়ে তখন জেলখানা ছিল। সেই জায়গায় এই সৌধ হবে বলে ঠিক করা হয়। সৌধ তৈরির জন্য সেই জেলখানা সরিয়ে নিয়ে যাওয়া হয় আলিপুর অঞ্চলে। 1906 সালের 4ই জানুয়ারিতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ শুরু হয়। সেই সময় ভিক্টোরিয়ার নাতি প্রিন্স অফ ওয়েলস, পরবর্তীকালে রাজা পঞ্চম জর্জ, কলকাতায় এসে ভিত্তিস্তর স্থাপন করে যায়। স্যার উইলিয়াম এমারসনের নকশার বেলফাস্ট হলের স্থাপত্য শৈলীর আদলে সাদা মর্মের এই সৌধ তৈরি হতে সময় লাগে 15 বছর। আর সেই সময় এই মেমোরিয়াল তৈরি করতে কত টাকা খরচ হয়েছিল সেটা পরে বলছি। 1921 সালে 28শে ডিসেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়ালের দ্বার খুলে দেওয়া হয়। আর সেই সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই পরী বসানো হয়েছিল, যা প্রায় 5 মিটার লম্বা, অর্থাৎ 3 মানুষ সমান উচ্চতার। এই পরীর ওজন 3.5 টন। কিন্তু আগে এই পরী ঘুরলেও এখন আর ঘোরে না কেন? বিশেষজ্ঞদের দাবি এই পরী ঘুরতে বাতাসের প্রয়োজন হয় 15 কিলোমিটার ঘন্টা। কিন্তু কলকাতার আশেপাশে উঁচু উঁচু ইমারত হয়ে যাওয়ায় হাওয়ার গতিবেগ অনেকটাই কমে গিয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কর্তৃপক্ষ জানাচ্ছেন পরীর নিচে রয়েছে একটি গিয়ারবক্স। সেই গিয়ারবক্স জ্যাম হয়ে যাওয়ায় 15 কিলোমিটার হাওয়ার বদলে পরী ঘুরতে হাওয়ার দরকার পড়ে 70 থেকে 80 কিলোমিটার। কিন্তু আমফান ঝড় কলকাতার উপর দিয়ে বয়ে যাওয়ার পরে সেই জ্যাম অনেকটাই ঠিক হয়ে গিয়েছে পরী। ফলে এখন দমকা হাওয়াতেই মাঝে মধ্যেই ঘুরতে দেখা যায় কলকাতার প্রিয় কালো পরীকে। আর সেই সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করতে খরচ হয় 5 লক্ষ টাকা, যা সবটাই এসেছিল দেশীয় অনুদান থেকে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে ফ্যাক্ট অফ এন্ডের সাথে যুক্ত থাকো।